রাজপথের পর্ব শেষ। এখন দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীরা সচিবালয়ে অবস্থান করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS, যেখানে ৬০ জনের মতো প্রতিবন্ধী প্রশিক্ষণ পেয়েছেন। কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয়? আমাদের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো 95%-এর মধ্যেই প্রতিবন্ধীদের অ্যাক্সেস নেই। আবার চাওয়া হলো আমি ইউপি নির্বাচনও করেছি, আমাদের ইউনিয়ন পর্যায়ে 200 ভোটে ফেল করেছি গতবার, আমি এবারও নির্বাচন করব। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজপথের পর্ব শেষ, এখন দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে এবং আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে। নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ভারতের কালো থাবা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, গত 16 বছর বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের আয়নাঘরে নির্যাতন করে কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছিল। যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে, তারা এখনো এখান থেকে 500 ফুট দূরে অবস্থান করছে। সংস্কার সহ নানা বিষয়ে বিএনপিকে কোণঠাসার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জুলাই সনদ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে, এটাও আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।